হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকাল 10টার সময় ঘুম থেকে উঠেছি। 10টা না, 10টা 44 বাজে তখন উঠেছি। নামাজ কালাম পড়ে আবার ঘুমোইছিলাম। তখন আর কি করব, রান্না করতে ভাল লাগছে না। দুপুরের রান্নার সময় হয়ে গিয়েছে। এখন মেয়েকে স্যান্ডউইচ বানাই দিচ্ছি। ঘরে ব্রেড রয়েছে, তাই ভাবলাম ওকে শর্টকাট করে স্যান্ডউইচ বানিয়ে দেই। ও খেয়ে নেবে, অনেক দিনই খাওয়াই না এগুলা। মেয়ের প্রাইভেট ছিল 11:30টায়, তাই দেরি হয়ে গিয়েছে। মেয়ে তো রাগারাগি করছে, পড়তে বসে গিয়েছে। তারপরে স্যান্ডউইচটা বানিয়ে তারে দিতে গেলাম। সে বলছে আমি এখন আর কিছুই খাবো না, আমি এখন প্রাইভেটে চলে যাব। তা বলছি রাগ করে না, খেয়ে নাও মা। তারপরে খাওয়া শুরু করেছে। আজকে একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে, যাদের বাড়িতে মাছ থাকে না। আমার আজকে মাছ নেই, এই জন্য ডিম আর কচুরমুখী দিয়ে তরকারিটা রান্না করব। জানি না কয়জনে খেয়ে থাকেন এইভাবে। আমি কিন্তু এইভাবে রান্না করি মাঝে মাঝে, অনেক সুন্দরই লাগে খেতে। বিগত 3-4 দিন বাজারে যাই না, ওর বাবা বাজার করে দিয়ে গিয়েছিল, সেইগুলাই খাচ্ছি। তা মাছটা শেষ হয়ে গিয়েছে, তাই আর যেতে পারছি না বাজারে, তাই মাছও আনতে পারছি না। দেখি বৃষ্টি কম হলে যাব বাজারে, যে মাছ কিনবো। আমি ডিমটা পাটিসাপটা করে ভেজে নিব। এইভাবেই রান্না করি তরকারিতে দিলে, ভোনাও করি এইভাবেই। কড়াইতে একটু বেশি তেল দিলে ডিমটা ঘুরতে চায় না, জায়গায় লেগে থাকে, তাই হালকা করে তেল দিয়ে নিব। ডিমটা ভাজি করে রেখে দিলাম, এরপরে তরকারিটা বসিয়ে দিব। সবই কেটে কুটে দিয়েছি, দেখতেই পারছেন আমি কেটে কুটেই রান্না করি। গ্যাসের সমস্যাটা একটু কম হয়েছে এইভাবে রান্না করে খেয়ে। আমার এক ভাবি আবার আসছে, আমি চুলাটা বন্ধ করে আবার চলে গেলাম ভাবির কাছে। সে ভাবি আসছে কাঁচকলা কিনবেন কিনা, তা আমি বলছি যে নিব, তাদের গাছেরটা, এই জন্য নিব, ভালোই লাগে খেতে। এর মাঝে আবার মেয়েকে আম কেটে দিয়ে আসলাম। দিয়ে এসে দেখি কচুরমুখীটা হয়েই গিয়েছে প্রায়। কচুরমুখীতে আমি একটু ঝোল রাখবো, যেহেতু ঝোল না রাখলে কচুরমুখীটা টেনে যায়, ডাউলের মতো অবস্থা। এর মাঝে শুধু রসুন আর জিরেটা ব্লেন্ড করে দিব। কিছু কিছু দিন হচ্ছে মনটা ভালো লাগে না, একদমই চলে না, শরীরটা কেমন যেন লাগে। কি হয়েছে জানি না, ডাক্তারে কিছুই বলতে পারে না, হাত পায়ে বল পাই না, এত ওষুধ খাচ্ছি তারপরেও কিছু হচ্ছে না। দেখি ঢাকায় যে ডাক্তার দেখাবো। এরপরে কি পরীক্ষা হচ্ছে ছেলে মেয়ের, টানা 1 মাস পরীক্ষা দিছে, 5 ঘন্টা, তার মাঝে আবার হাফ ঘন্টা টিফিন। এ তো জীবনও শুনি নাই। একবারেই লেখাপড়া ধ্বংস হয়ে গেল ছেলে মেয়েদের, সে আগের মতো আর নেই লেখাপড়া। বাসার থেকে কষ্ট করে পড়ালেখা করে যাচ্ছে, স্কুলে গিয়ে সবাই তো বই খাতা খুলে দেখছে, এ আর কি লেখাপড়া হলো। কিছু কিছু ছেলে মেয়ে হচ্ছে পড়ে যায় বাসার থেকে, আর কেউ পড়ালেখা করে না, তারা বই দেখে লিখছে। আর এরা যে পড়ে যাচ্ছে কষ্ট করে, তাহলে তার কি দাম থাকলো বলেন। এর মাঝে আমার তরকারিটা হয়ে গিয়েছে, তরকারিটা নামিয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ফলো করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো করে দিয়েন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।